আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিবেক যদি জীবিত থাকে, বিবেক দিয়ে করলে বিচার, তাদের বিচার কেন অগোচরে রয়? আর অবশ শিশুর সিঙ্গারার বিচার কেন গাছের সাথে বেঁধে হয়? ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আমরা এমন একটা দেশে বসবাস করি, আমাদের দেশে সিঙ্গারা চুরির বিচার হয় কঠিন ভাবে, নির্মম ভাবে, কিন্তু ব্যাংক চুরির বিচার হয় না, ব্যাংক ডাকাতির বিচার হয় না। আমাদের দেশে কেউ কাঁচামরিচ চুরি করলে সেই কাঁচামরিচ চুরির বিচার হয়, কিন্তু কাঁচা টাকার বান্ডেল চুরি করলে সেই কাঁচা টাকার বান্ডেল চুরির বিচার হয় না। আমাদের দেশে কেউ যদি মসজিদের জন্য বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য কারো কাছে 100 টাকা চাঁদা চায় তাহলে তাকে 100 প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু রাস্তায় খাড়ায়া যখন কেউ 1000 টাকা চাঁদা চায় তখন কেউ প্রশ্ন করারও সুযোগ পায় না, প্রশ্ন করারও সাহস পায় না কেন তার 1000 টাকা চাঁদা দিতে হবে। আজকে একটা জায়গায় দেখলাম অবুঝ একটা শিশুরে, তারে অবুঝই বলা যায়, 13 কিংবা 14 বছর বয়স হইব, 20 থেকে 30 জন বিবেকবান মানুষ মিল্লা একাধারে লাড়ি ছোড়া দিয়ে ফিরাইতে আছে। কেউ লাইটাইতে আছে, কেউ চোবড়াইতে আছে, কেউ ঘুষি দিতে আছে। এক কথা হলো, যে যেমনে পারে সে সেমনে তারে ফিরাইতে আছে, লাইটাইতে আছে, ঘুষাইতে আছে। অবুঝ একটা শিশুর, অবুঝ শিশু, অবুঝ। জায়গাটার নাম বলবো না, তবে বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এজন্য এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তারে দেখলেই বোঝা যায় সে হয়তো বা এতিম, নয়তো দীর্ঘদিন যাবত কিছু খায় না, অনেক দিনের ক্ষুধার্ত। তার অপরাধ কি ছিল সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার মনে হয় হয়তো সে সিঙ্গারা চুরি করছে, নয়তো সে রুটি চুরি করছে, নয়তো কলা টলা এমন কিছু একটা চুরি করছে। জায়গা ভেদে বা পরিবেশ ভেদে বুঝলাম এর চেয়ে বড় ধরনের কোনো অপরাধ বা এর চেয়ে বড় ধরনের কোনো চুরি হবে না, কিন্তু এই অবুঝ একটা শিশুরে এমন নির্মম ভাবে মানুষগুলা মারতেছিল, খুব খারাপ লাগছে। ওরে মারা দেখা নিজের ভিতরটা যেন কাটটা উঠছে, শরীরটা জাল মেরে উঠছে, কিন্তু আমার বাধা দেওয়ার মতো এমন কোনো পরিবেশ সেখানে ছিল না, এমন কোনো শক্তি বা সাহস আমার ছিল না। জায়গায় দেখলাম মনে হয় 50 জন মানুষ দাঁড়িয়ে গেল তার বিচার করার জন্য। যারা তারে ফিরাইতে আছে সেখানে অনেকগুলা মানুষ দেখলাম দাঁড়ায় দাঁড়ায় চাইতে আছে, ওখানের স্থানীয়, কিন্তু একটা বিবেকবান মানুষও সেখানে দেখলাম না যে মানুষটা যারা ফিরাইতে আছে তাদেরকে একটা বারের জন্য বাধা দিছে। তার বিচার জায়গায় সবাই শুরু করে দিল, কিন্তু যারা কলমের খোসায় সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে তাদের বিচার আমাদের দেশের সাধারণ মানুষ করবে সেটা তো অনেক দূরের কথা, আমাদের দেশের আইন আদালত করতে পারে না। তার বিচার আপনারা জায়গায় করতে পারলেন, আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে একটা কথাও আপনারা বলতে পারলেন না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক একটা বিষয়। এই যে আমাদের দেশের ব্যাংকগুলা এভাবে ডাকাতি হয়ে যাইতে আছে, ব্যাংকগুলা শূন্য হয়ে যাইতে আছে। বিশেষ করে আমাদের দেশের বিখ্যাত একটা ব্যাংক হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকটা শূন্য হয়ে গেল, ইসলামী ব্যাংকটা বলতে পারি ডাকাতি হয়ে গেছে। কই, এইসব বিষয় নিয়ে তো আমাদের দেশের সাধারণ মানুষের বা আমাদের দেশের আইন আদালতের কোনো একটা কর্ণপাত নাই, কোনো ধরনের অ্যাকশন বা রিয়েকশন নাই। কিন্তু রুটি চুরির বিচারের জন্য 50 জন খাড়িয়ে গেল। এখানে যারা রুটি চুরির বিচার করতে আইছে তাদের মধ্যেও মনে হয় 20 জন আছে যারা রাস্তায় দাঁড়ায় চাঁদাবাজি করে, যারা রাষ্ট্রীয় সম্পদ গম চুরি করে প্রতিনিয়ত, যারা জনগণের রিলিফের চাল চুরি করে প্রতিনিয়ত, তারাও আজকে এখানে রুটি চুরির বিচার করতে আইছে। সামান্য রুটি চুরি করার জন্য অবশ শিশুর উপরে এই ধরনের অমানবিক অত্যাচার শুরু করছে। তারা আইছে রুটি চুরির বিচার করতে। আরে ভাই, এত যদি পারেন
তাহলে যারা ব্যাংক ডাকাতি করে তাদের বিচার আগে করেন, যারা রাস্তায় দাঁড়ায় চাঁদাবাজি করে তাদের বিচার আগে করেন, যারা টেন্ডারবাজি করে তাদের বিচার আগে করেন। এতই যদি পারেন, যারা বড় বড় ডিগ্রি নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বৈশা কলমের খোঁচায় সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে তাদের বিচার আগে করেন। তারপরে আইসেন এই সমস্ত অবশ শিশু, এই সমস্ত অসহায় হতদরিদ্রের 2 টাকা 1 টাকার কলা এবং রুটি চুরির বিচার করতে। সেটা তো আর পারবেন না। আপনারা পারবেন যারা অসহায় ক্ষুধার্ত, যারা ক্ষুধার জ্বালা সইতে না পায়রা বাধ্য হইয়া 2 টাকার সিঙ্গারা চোপায় খায়, 5 টাকার কলা চুরি করে বা 10 টাকার চিপস চুরি করে তাদের বিচার করতে। তাদের বিচার করার সময় আপনাদের বিবেক 100-এ কাজ করে। আর যখন কোনো ব্যাংক ডাকাতি হয়, যখন কোনো রাষ্ট্রে টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, তখন তাদের বিচার করতে গেলে আপনাদের বিবেক শুকায়া মরিয়া তেনা তেনা হয়ে থাকে। বিবেক আল্লাহ দিছে সবার জন্য সমানভাবে ব্যবহার করতে, বিবেক দিয়ে সমানভাবে বিচার করতে। তাই বিবেকের দাড়িপাল্লা সবসময় সঠিক রাখেন। তাহলে আমরা সুন্দর একটা রাষ্ট্র গড়তে পারবো, সুন্দর একটা সমাজ গড়তে পারবো। এছাড়া কখনো সম্ভব নয়। তাই সর্বশেষ বলবো, এই ধরনের অবশ শিশু বা হতদরিদ্র ক্ষুধার্ত মানুষগুলোর উপরে এই বিচার নামক অমানসিক অত্যাচার বন্ধ করার আগে নিজের বিবেককে নিজে একবার প্রশ্ন করেন যে আসলে কি আমি এটা সঠিক করতে আছি, না আমি ভুল কিছু করতে আছি, না তাদের উপরে বিচার নামক অবিচার করতে আছি। তারা যদিও চুরি করে থাকে, তাদের চুরি যে চুরি না বা অপরাধ না, আমি সেটা বলতে আছি না। আমি বুঝাইতে চাইছি যারা বড় বড় লেভেলের চোর, যারা শিক্ষিত চোর, যারা রাষ্ট্রের সবচেয়ে বড় চোর, তাদের বিচার করার বেলায় কেন আপনারা চুপ? আর অবশ শিশুদের বিচার করার কালা কেন আপনাদের বিবেক এত জাগ্রত হয়ে যায়?